আজকের ভিডিওতে শিখব গুগলে কি করে অ্যাকাউন্ট বানাতে হয় তার পদ্ধতি। গুগলে কেন অ্যাকাউন্ট বানাবো সেটা আগে জেনে নিতে হবে। এখানে যেমন লেখা আছে জিমেল ইমেজ, তেমনি এখানে একটা জিনিস আছে গুগল অ্যাপ। এই অ্যাপে ক্লিক করলে আমরা এখানে সার্চ, ম্যাপ, ইউটিউব, প্লে, নিউজ, জিমেল, মিট, চ্যাট, ড্রাইভ এরকম প্রচুর অ্যাপ দেখতে পাচ্ছি। তো এই অ্যাপগুলোর ফুল অ্যাক্সেস পাওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই জিমেলে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে। যেমন জিমেল, যদি আমাকে কোনো মেল পরিষেবা ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আমার একটা জিমেল আইডি থাকা দরকার, নাহলে কিন্তু অন্যকে আমি মেল পাঠাতে পারবো না। তেমনি যদি গুগল ড্রাইভে আমি কিছু ডেটা রাখতে চাই তাহলে আমার একটা মেল আইডি থাকা চাই। ওই একটা মেল আইডি দিয়েই কিন্তু ইউটিউব, জিমেল, গুগল ড্রাইভ, মিট, গুগল ফর্ম এগুলো সব কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাই আগে গুগলে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেব। এর জন্য কি করতে হবে, এই যে ডান দিকের মাথায় নীল কালারের একটা বাটন দেখতে পাচ্ছি সাইন ইন, এটাতে ফার্স্টে ক্লিক করতে হবে। সাইন ইন করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছি যে একটা পেজ চলে এসছে। এখানে কি লেখা আছে সাইন ইন, এখানে লেখা আছে ইমেল অর ফোন নাম্বার। এবার ইমেল অর ফোন নাম্বার মানে যদি আগে থেকে অ্যাকাউন্ট বানানো থাকে তো লগ ইনের ক্ষেত্রে বা সাইন ইনের ক্ষেত্রে কিন্তু এটা লাগে। যেহেতু এখন আমার কোনো অ্যাকাউন্ট বানানো নেই তাই প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যার জন্য কি করব না, ফার্স্টে করে নেবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমি এইটা পরে আমি ব্যবহার করব যখন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, কিন্তু এখন আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা নেই তাই প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নেবো। কী করব, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলেই আমি কি দেখতে পাবো, তিনটে অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, একটা হচ্ছে ফর মাই চাইল্ড, আর ফর ওয়ার্ক অর এনি বিজনেস। ফর মাই পার্সোনাল ইউজ বলতে বোঝাচ্ছে আমি যদি পার্সোনাল শুধু আমার জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করতে চাই তাহলে এখানে আমি পার্সোনাল ইউজে ক্লিক করব। যদি কেউ কোনো বাবা মা তার ছেলে বা মেয়ের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চায় তাহলে সে ফর মাই চাইল্ড ইউজ করতে পারে। এবং লাস্টেরটা হচ্ছে যদি কেউ ব্যবসায়িক বা বিজনেস পারপাস যদি কেউ মেল আইডি তৈরি করতে চায় বা সেক্ষেত্রে সে তার বিজনেসে এই অপশানটা ক্লিক করতে পারে, ফর ওয়ার্ক অর মাই বিজনেস পারপাস। তো এক্ষেত্রে অনেক কিছু এক্সেস অপশান আছে এই বিজনেস পারপাস, যেটা কিন্তু পয়সা গুগলকে দিতে হয়, প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন চার্জ লাগে, সেটা দিলে সে এর থেকে বেটার কিছু সার্ভিস পেয়ে থাকে। তো জেনারেলি আমাদের তো এই দুটো জিনিস লাগছে না, আমরা এইটা করছি ফর মাই পার্সোনাল ইউজ, আমি আমার পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করব। এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে কি হবে, এখানে দুটো জায়গা আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম। আমি আমার নাম দিয়ে অ্যাকাউন্টটা বানাচ্ছি, ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম, দিয়ে করব নেক্সট। এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ দেবে। আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এখানে জেন্ডার দিচ্ছি, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সব কিছু দেওয়া যেতে পারে। এখানে জেনারেলি যেটা দেওয়ার সেটা দিলাম, মেল দিয়েছি, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে ইউজার নেম দিতে হবে। তো এই ইউজার নেম বলতে বোঝাচ্ছে যে আমরা কীরকম ইউজার নেম দিতে চাই। এখানে কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার নিজে সাজেস্ট করে যে কীরকম ইউজার নেম দেওয়া যেতে পারে। এখানে আমি ইউজার নেম এমন দেবো যাতে আমি যখন এই ইমেল আইডিটা অন্য কাউকে দেবো সে যাতে বুঝতে পারে যে এটা আমার ইমেল আইডি। তাহলে আমি আমার নামের অনুসরণেই একটা মেল আইডি তৈরি করছি, শুভজিৎ ডট মণ্ডল শুভজিৎ, এখানটায় শুভজিৎ মণ্ডল করে দিলাম, ডট DGP13 দিয়ে দিলাম। এবার দেখতে হবে যে এটা আমার নেয় কিনা, এটা জানার উপায় কি, নেক্সট করতে হবে। ঠিক আছে, নেক্সট করব। বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন অ্যাভেলেবেল, বলছে এইটা একটা কম্পিউটার সাজেস্ট করছে যে এটা দেওয়া যেতে পারে। আমি দিয়েছি শুভজিৎ মণ্ডল ডট DGP13, এখানে আমি কিছুটা চেঞ্জেস করে দিই, ডিজিপিটা করে দিয়ে 9046 দিয়ে দিলাম, শুভজিৎ মণ্ডল ডট 9046। এবার নেক্সট করে দেখবো এটা নেওয়া যায় কিনা, এটা দিয়ে দিয়েছে। এবার বলছে কি পাসওয়ার্ড সেট করতে বলছে। এর পাসওয়ার্ডটা কীরকম সেট হয়, পাসওয়ার্ড সবসময় কিন্তু আলফা নিউমেরিক সেট করতে হয়। যেমন আমি একটা ওয়ার্ড ফাইল খুলি, ওয়ার্ড ফাইল খুলে আমি দেখে নিই যে পাসওয়ার্ড কীরকম দেওয়া যেতে পারে। পাসওয়ার্ড কিন্তু কেউ 1 2 3 4 বা ABCD 1 2 3 4 এরকম দেবে না। এরকম দিলে খুব সহজে যে যদি কোনো সময় কেউ আমাদের মেল খোলার চেষ্টা করে সে কিন্তু সহজেই গেস করে নিতে পারে। ওই জন্য কিছু পাসওয়ার্ডে বড় হাতের দেবো, ছোটো হাতের শব্দ দেবো, নিউমেরিক্যাল শব্দ দেবো, স্পেশাল ক্যারেক্টার দেবো। যেমন স্পেশাল ক্যারেক্টার আমি দিচ্ছি @ এসটা বড় হাতের লিখলাম,
ছোটো হাতের ইউ BHA দিলাম, আবার একটা হ্যাশ দিলাম, দিয়ে 904678 এইটুকু আমি কী দিলাম না, একটা বড় হাতের আছে, ছোট হাতের আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, আর কিছু নাম্বার আছে। তো এই রকম কিন্তু তোমরা দেবে, যাতে লোকে কিন্তু বুঝতে না পারে যে কি পাসওয়ার্ড দিচ্ছ। সবসময় কিন্তু কঠিন থেকে কঠিনতর পাসওয়ার্ড দেওয়া কিন্তু খুব দরকার, কমসে কম যেন 8-এর ওপরে ক্যারেক্টার। এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আমি 14টা দিয়েছি, তোমরা ইচ্ছা করলে 10 বা 10-এর ওপরও দিতে পারো, 15টা 20টা করেও শব্দ দিতে পারো, যাতে পাসওয়ার্ডটা খুব টাইট হয়, যাতে কেউ পাসওয়ার্ডটা সহজে ব্রেক করতে না পারে। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করছি, পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড এখানে আবার টাইপ করতে হবে, দিলাম। আমরা যদি এখানে শো করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে যে আমরা কি টাইপ করছি, সেটা জানার জন্য এখানে আমরা যেই টিকমার্ক করব আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা পাসওয়ার্ড কি দিয়েছি। করব নেক্সট। নেক্সট করার সাথে সাথে এখানে দিচ্ছে অ্যাড রিকভারি মেল আইডি। যদি আগে আমরা কোনো আমাদের মেল আইডি থাকে, হতে পারে আমার কোনো বাবার বা মায়ের বা দাদার মেল আইডি আছে, আমরা কিন্তু সেক্ষেত্রে এখানে তাদের ইমেল আইডিটা দিয়ে রাখতে পারি। এটা কেন কাজে লাগে? ইনকেস যদি আমরা কোনো সময় আমাদের পাসওয়ার্ড ভুলে যাই, আমরা আমাদের সিস্টেম জিমেলে লগ ইন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই রিকভারি মেল আইডি দিয়ে আমাদের এই মেল আইডিটাকে রিকভার করতে পারি, এবং সেখানে একটা লিঙ্ক যায়, সেটাতে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেট করতে আমরা পারি। আর কিন্তু যদি যেহেতু আমি নতুন বানাচ্ছি আর আগেও আমার কোনো ইমেল আইডি নেই, তাহলে কিন্তু এই অপশানটাকে আমি স্কিপও করতে পারি। তো এক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম রিকভারি মেল আইডি দিচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কোথা থেকে গিয়ে এই রিকভারি মেল আইডি বা ফোন নাম্বারকে অ্যাটাচ করা যায়। তো এখন আমি এই প্রসেসটাকে স্কিপ করে দিচ্ছি। আমাকে কি দেখাচ্ছে? আমার মেল আইডি দেখাচ্ছে আর সাথে নাম দেখাচ্ছে, বলছে আমার প্রায় মেল কমপ্লিট হয়ে গেছে। নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে কিছু কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস আসছে, একটু স্ক্রল করে নিচে যাব, করবো আই এগ্রি। আমার জিমেল তৈরি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা এস লেখা চলে এসছে। যদি এটাতে আমি ক্লিক করি, এখানে যখন নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমার মেল আইডিটা দেখাচ্ছে। আমি এখান থেকে জিমেল খুলে নিই, গেলাম এখানে অ্যাপসে ক্লিক করলাম, জিমেল। জিমেল লোডিং হচ্ছে। এই যে আমি লোডিং করেছি, সাথে সাথে পুরো দেখতে পাচ্ছি আমার জিমেল পুরোপুরি চলে এসছে। এখানে ইনবক্স আছে, স্টারেট, নোজ, স্নেড, ড্রাফট, অনেক অপশান দেখতে পাবে। এবং সব থেকে বড়ো যেটা দরকার সেটা হচ্ছে কম্পোজ। কাউকে মেল করতে গেলে এই কম্পোজটা দরকার থাকে। তাহলে আমার কি জিমেল তৈরি হয়ে গেছে। লগ আউট করার জন্য আমরা এইখানটা ব্যবহার করি, এখান থেকে গিয়ে আমরা জিমেলে লগ আউট করতে পারি। একটা দেখবে এখানে ইনবক্স একটা মেল এসছে, এই যে মেলটা এসছে, এটা থেকে ডবল ক্লিক করে আমরা খুলে নিতে পারি। লোডিং, এই একটা ওয়েলকাম মেল দিয়েছে জিমেল থেকে। জিমেল তৈরি করা হয়ে গেছে। লগ আউট করে দেওয়ার পর যদি পুনরায় আবার আমাদেরকে জিমেলে লগ ইন করতে হয়, তাহলে কীভাবে করবো দেখে নেবো। যেমন গুগলে ফ্রন্ট পেজ খুলেছি, আবার এই সাইন ইনে যাবো, সাইন ইনে গিয়ে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে চলে এসছে আমার ইমেল আর ফোন নাম্বার। ফোন নাম্বার যেহেতু এখনই আমি দিইনি, তাই আমি জিমেল আইডি দিয়ে করবো .9046। এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলেছে, আমি পাসওয়ার্ড এন্টার করে নিই। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখান থেকে ইচ্ছা করলে আমি পাসওয়ার্ডটা দেখতেও পারি। নেক্সট করব। নেক্সট করলে আমার জিমেল কিন্তু খুলে যাবে। গুগল সার্চের কাছে ছিল তাই গুগল সার্চটা খুলেছে। আমি যদি জিমেলে ক্লিক করি তাহলে কিন্তু জিমেল ওপেন হয়ে যাবে। একটু সময় নিতে পারি নেটের কানেকশানের জন্য এই জায়গাটা ওয়ার্ক স্পেসটা লোড হতে। দেখতে পাচ্ছি জিমেল খুলে গেছে। তাহলে এইভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং
অবশ্যই কিন্তু আমরা যতবার লগ ইন করবো আমাদের কাজ হয়ে গেলে কিন্তু লগ আউট করে রাখবো, কখনোই কিন্তু লগ ইন করে আমরা ছেড়ে দেবো না। একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে, যখন আমাদের কাজ হয়ে যাবে জিমেলে, তখন কিন্তু কাজ হয়ে গেলে অবশ্যই আমরা সেটাকে সাইন আউট করে দেবো। সাইন আউট না করলে আমাদের এই ব্রাউজার ওপেন করে অন্য কেউ সেটাতে অ্যাক্সেস করতে পারে। ওই জন্য কি আমরা যতবার কাজ করব সাইন ইন করে কাজ করব, কাজ হয়ে গেলে অবশ্যই সাইন আউট করে দেবো। তো সাইন আউট কোথা থেকে করব, আমরা এই এসে যাব, এসে গিয়ে ক্লিক করলে আমাদের সাইন আউট বাটন একটা ছোট মেনু খুলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আউট, এখানে যেই ক্লিক করব সাইন আউট, সেটা কিন্তু সাইন আউট হয়ে যাবে। যেমন দেখো ক্লিক করলাম, সাইন আউট হয়ে গেল।